শুভ দিনে আজকে তুই আমাদের বাড়িতে এসে পড়েছিস, চল না সবাই মিলে একটু একটু এনজয় করি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। না 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 না, পাকা কথা কিন্তু এমনি এমনি হয় না, মিষ্টি মুখ কিন্তু করতেই হবে। আমি যে মিষ্টিগুলো এনেছি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, এটা আমার রিকোয়েস্ট। মা আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমরা এক্ষুনি চলে যাব। তোমাদেরকে প্রণাম করতেই এসেছিলাম। আরে আমরা তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম। আরে বুড়ি, আমি তো তোর জন্যই অফিস ছুটি নিয়েছি। প্রতিবারের মতো সন্ধ্যাবেলা আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। কি নতুন দা, এবার কোনো প্ল্যান নেই? না ভাই, এবার আর কি প্ল্যান, এবারে আর কোনো প্ল্যান নেই। সারপ্রাইজটা ভেঙো না কিন্তু। মাথা খারাপ নাকি? রসুন ভাই। হ্যাঁ নতুন দা, বলছি যে বাড়ির অবস্থা তো জানোই, এবার সেরকম কিছু করা যাচ্ছে না। যেমন বলছি সারপ্রাইজটা কিন্তু হচ্ছে, তুমি সময় মতো সবাইকে নিয়ে চলে যাবে, ওকে? ও এবারও হলো না? আর কিছু করিস না দাদা ভাই, জানিসই তো এবছর আমার মন মেজাজ একেবারে ভালো নেই, তাই জন্মদিন সেরকম ভাবে সেলিব্রেট করা হবে না। কি হয়েছে বুড়িমা? আমরা হয়তো সবাই ভুলই বলেছিলাম তুমি তোমার স্বামীর সঙ্গে থাকো, কিন্তু তোমার স্বামী প্রমাণ করে দিয়েছে যে তোমার সঙ্গে থাকার মতো মানুষ সে নয়। আর একটি ভদ্র মহিলা এবং তার কন্যাকে নিয়ে সে হাজির হয়েছে। এগুলো আগে সলভ হোক, তারপর থাকা না থাকার কথা ভাবা যাবে। কাকাবাবু, যদি কোনোদিন সেটা ভাবা না যায় তাহলে কি করবেন? মেয়েকে বর্জন করে দেবেন? ছেলে মেয়েকে কি বাবা মা কখনো বর্জন করতে পারে? তবে ছেলে মেয়েদের জীবনটা এলোমেলো হয়ে যাক তাও তো তারা চায় না। আপনার মেয়ে যে জীবনে খুব ভালো আছে সেটা আপনার কবে মনে হয়েছে কাকাবাবু? আর চন্দ্র আসার পরে আপনার মেয়ের জীবন একেবারে ফলে ফুলে ভরে গেছে, সেটাই বা আপনার কেন মনে হয়েছে? মা বাবা তো সবসময় তাই চায়। চায়, কিন্তু পায় কি? আচ্ছা নতুন, তোমার এসব কথাগুলোর মধ্যে থাকার দরকার কি আছে বলো তো? আমরা বুঝতে পারছি না যে ডল আজকে গেছে ওই ফ্ল্যাটের ব্যাপারে কথাবার্তা বলতে। কোথায় তুমি ডলের সঙ্গে থাকবে, দুজনে মিলে কাজটা করবে, একসঙ্গে কাজ করবে, তা না তুমি এদের সঙ্গে ঘুরতে শুরু করেছো। দেখো কথাগুলো বলতে খারাপ লাগে, কিন্তু সত্যি তো কথাগুলো বলো নতুন। দেখো নতুন, আজকে কিন্তু ডল একা একা ওই ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্ট করছে, তোমার তো সঙ্গে থাকা উচিত ছিল। তুমি তার সঙ্গে কেন নেই আজকে নতুন? আমি কিন্তু নতুন ঠাকুরপোকে আজকে ডেকে আনিনি অনন্যাদি, আমি জানতাম না উনি আসবেন। দিদিভাই তো জোর করে আমাকে বাড়ির থেকে বের করে মন্দিরে নিয়ে গেল, আর বাকি কিছুই আমার জানা ছিল। কিছু মনে করো না অনন্যা আন্টি, এইটুকু বড় আমি হয়েছি যে বড়দের মধ্যে এই কথাটা বলতে পারবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।